জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021 এই মামলাটির আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে শুনানি ছিল এবং এই শুনানি কিন্তু আজকে দীর্ঘক্ষণ ধরেই হয়েছে। দুপুর 12টা থেকে এই শুনানি ছিল। গতকালকে থেকে যে শুনানি চালু ছিল সেই শুনানিরই অংশ হিসেবে কিন্তু আজকেও শুনানি হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এবং আজকে বিরোধী পক্ষের যারা আইনজীবীরা ছিলেন ওনারা কিন্তু ওনাদের বক্তব্য শেষ করেছেন এবং আগামীকালকেও কিন্তু এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি 2024 সাল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021 এই মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে শুনানির জন্য লিস্টেড রয়েছে। এই মামলাটির সিরিয়াল নম্বর রয়েছে 3 এবং এই মামলাটি বিগত দিনের মতোই স্পেশালি ফিক্সড ম্যাটার্স হিসেবেই লিস্টেড হয়েছে এবং এই মামলাটি কিন্তু দুপুর 12টায় ফিক্সড করা রয়েছে। আগামীকালকে শুনানিতে যে সমস্ত আইনজীবীরা বলবেন তারা হলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নিয়োগের পক্ষে সওয়াল করবেন কল্যাণ ব্যানার্জি মহাশয় এবং তারপরে বলবেন সর্বশেষে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন উনি। তাহলেই কিন্তু সকলেরই বলা শেষ হয়ে যাবে। 9 তারিখ থেকে এই মামলাটির শুনানি হতে চলেছে কন্টিনিউভাবে। 9 তারিখে শুনানি হয়েছে, আজকে 10 তারিখে শুনানি হয়েছে এবং আগামীকালকে 11 তারিখেও এই মামলাটির শুনানি হবে। আজকে শুনানিতে যে বিষয়গুলি মূলত উঠে এসেছে তা রিজার্ভেশন রুলস নিয়ে কিন্তু কথা উঠেছিল এবং সেখানে অনেক নিয়ম মানা হয়নি এই ধরনের কিন্তু অভিযোগ করেছেন যারা বিরোধী পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন ওনারা। তো ওনাদের যা আর্গুমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু ওনারা জানিয়েছেন। এই অভিযোগগুলো প্রায় একই ধরনের হয়ে যাওয়ার জন্য যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলো লিখিত আকারে জমা করতে বলা হয়েছে এবং তার সঙ্গে কমিশনকেও সেই উত্তরগুলো কিন্তু দিতে বলা হয়েছে, এরকম কিন্তু খবর রয়েছে। এবার তারপরে আগামীকালকে শুনানিতে কি উঠে আসে সেটাও কিন্তু দেখতে হবে, কারণ আগামীকালকের শুনানির পরে বলার মতো কিন্তু আর কেউ অবশিষ্ট থাকবেন না। সেক্ষেত্রে আগামীকালকেও কিন্তু অর্ডার হয়ে যেতে পারে এই মামলাটির, যেহেতু কালকেই শুনানি শেষ হয়ে যাচ্ছে। আর যদি শুনানিতে আরেকটু দেরি হয় সেক্ষেত্রে আরেকটা কি হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে কালকেই শুনানি শেষ হয়ে যাবে কিন্তু এটার অর্ডারের জন্য আমাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে সোমবার বা মঙ্গলবারের দিকে, অর্থাৎ 15 বা 16 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আগামীকালকে এই মামলাটির রায়দান হয় কি 15 বা 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় তার জন্য কিন্তু আগামীকালকে শুনানি অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে যেহেতু বিগত 2 দিন ধরে পিটিশনারদের বক্তব্য শোনা হয়েছে তাই আগামীকালকে কিন্তু যারা নিয়োগের পক্ষে রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নিয়োগের জন্য তাদের বক্তব্য কিন্তু যথেষ্টই গুরুত্ব সহকারে শোনা হবে বলেই কিন্তু খবর রয়েছে এবং তারপরে সর্বোপরি কমিশনের যিনি আইনজীবী রয়েছেন ওনার কি ভাবমূর্তি বা ওনার কি মনোভাব রয়েছে সেটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। কমিশনের যদি নিয়োগের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমিশনের যিনি আইনজীবী রয়েছেন উনি কিন্তু নিয়োগের পক্ষেই সওয়াল করবেন। আপনারা বিগত দিনেও দেখেছেন যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য যে আইনি জটিলতা কেটে গেলে 7 দিনের মধ্যে কিন্তু নিয়োগ সম্ভব, অর্থাৎ ওনাদের কাজ অনেকটাই ওনারা গুছিয়ে নিয়েছেন এটা কিন্তু বলা যেতে পারে। তাই আশা করি কোনো ভালো খবর হবে আর ভালো খবর হলেই কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগটা ত্বরান্বিত হবে। আর এই নিয়োগের সাথে অনেক কিছু সম্পর্কিত রয়েছে, কারণ এই নিয়োগটা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে 10% প্যারা টিচারদের নিয়োগের বিষয়টা কিন্তু তখন গতি পাবে এবং তারপরে এই নিয়োগ সম্পন্ন হলে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার দাবি কিন্তু আরও জোরালো হবে, কারণ সেই 2016 সালের পরে থেকে আর কোনো ক্যান্ডিডেট নতুন করে কিন্তু তাদের কোয়ালিফিকেশন বা ট্রেনিং কিন্তু আপডেট করতে পারেননি। যে সমস্ত বিএড বা ডিএলএড করেছেন ওনাদের যে যোগ্যতা সেটা কিন্তু আপডেট করতে পারেননি। তাই এই কয়েক বছরে কিন্তু অসংখ্য ক্যান্ডিডেট বসে রয়েছেন নতুন নিয়োগের জন্য। এত কিছু ডিপেন্ড করছে এই জাজমেন্টের ওপরে। তাই কালকে শুনানিতে কি হয় সে বিষয়ে কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। আপনারাও নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায়। আমরা যখনই কোনো নতুন খবর পাবো সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।